প্রিয়াঙ্কার চোখে হঠাৎ জল। সকলের মনে পড়ছে তো এই প্রিয়াঙ্কার কথা, যে মেয়েটি একসময় রাস্তার পাশে ফেলে যাওয়া অসুস্থ কুকুরটির দত্তক নিয়েছিলেন। সেই কুকুরটির জন্যই আজ প্রিয়াঙ্কার চোখে হঠাৎ জল। প্রিয়াঙ্কার চোখে কেন এই জল শুনলে আপনিও আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। শুধু কি প্রিয়াঙ্কার চোখে জল? তা কিন্তু নয়। প্রিয়াঙ্কার ছোট ভাই, বাবা, ঠাকুরদা সকলেই কান্নায় ভেঙে পড়েন। আমাদের বঙ্গবাণী চ্যানেলের সমস্ত দর্শকদের সামনে তুলে ধরেছিলাম হাবড়া থানার মানিকতলা বাদল ঘোষের খাটাল এলাকায় প্রায় 4 মাস আগে রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে যাওয়া এক অসুস্থ কুকুরের করুণ কাহিনী। আর সেই অসহায় কুকুরটিকে দত্তক নিয়েছিলেন স্কুল ছাত্রী প্রিয়াঙ্কা হালদার। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কার এই ভালো কাজের জন্য কুর্নিশ জানিয়েছিলেন সমাজের সব শ্রেণীর মানুষ। পাশাপাশি যারা এই কুকুরটিকে রাতের অন্ধকারে রাস্তার পাশে ফেলে গিয়েছিলেন, নিন্দার ঝড় উঠেছিল তাদের বিরুদ্ধে। প্রিয়াঙ্কা তো আমাদের ক্যামেরার সামনে কথা দিয়েছিলেন অসুস্থ কুকুরটিকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলবেন এবং ভালো রাখবেন। তবে সেই প্রিয়াঙ্কার এমন কি হলো যে তিনি সেই কুকুরটির জন্য কান্নায় ভেঙে পড়লেন? খোঁজ নিতে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে। সেখানে গিয়ে জানা গেল সোশ্যাল মিডিয়ায় এই খবর দেখে এতদিন পরে কুকুরটিকে আমার বলে দাবি করেন এক যুবক। কিন্তু প্রিয়াঙ্কা এবং তার পরিবারের সকল সদস্যরা তো এতদিনে কুকুরটিকে খুব ভালোবেসে ফেলেছেন। কুকুরটি যেন প্রিয়াঙ্কার খেলার সাথী হয়ে উঠেছে। কি করে তারা সেই কুকুরটিকে অন্যের হাতে তুলে দেবেন কিছুতেই ভেবে উঠতে পারছিলেন না। একে একে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকল সদস্যরা। আর সবশেষে প্রিয়াঙ্কা নিলেন এক শক্ত সিদ্ধান্ত। কি এমন শক্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা? জানতে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম প্রিয়াঙ্কার সাথে। কি বললেন এই স্কুল ছাত্রী শোনাবো আপনাদের। কেউ বা কারা কনকনে শীতের মধ্যে কুকুরটিকে ফেলে গিয়েছিল, সেখান থেকেই প্রিয়াঙ্কা কিন্তু দত্তক নিয়েছিলেন কুকুরটির এবং আমাদের ক্যামেরার সামনে কথা দিয়েছিলেন তিনি কুকুরটিকে ভালো রাখবেন। একদম সেই কুকুরটির খোঁজ নিতেই আজকে প্রিয়াঙ্কার বাড়িতে ছুটে আসা। প্রিয়াঙ্কা, এখন ও কেমন আছে? এখন ও খুব ভালো আছে। কি চিকিৎসা করাতে হয়েছিল? চিকিৎসা করেছিল, ওর নার্ভের রোগ ছিল, সে চিকিৎসা করাতে হয়েছিল। আর বাবা আর আমি আর মা গেছিলাম 3-4 দিন, ওর ইঞ্জেকশন দেওয়া ছিল, অনেক কিছুই করা হয়েছিল। এখনও খুব ভালো আছে। মাঝখানে দেখেছিলাম একদম তোমার চোখে জল, এবং শুধু তুমি বললে ভুল হবে, তোমার বাবা মা কেন? একজন একটা ছেলে নিতে এসেছিল, তা দাবি করেছিল, বলছিল তুমি দাও আমি তোমাদের টাকা দিয়ে দেবো, এটা বলছিল। আমরা বলছিলাম না, টাকা মাখার জন্য আমরা নেব না, কিন্তু কুকুরটা তো আমরা পেয়েছি। কি কুকুরটার দাবি করেছিল যে কুকুরটা আমার? হ্যাঁ, কুকুরটার অনেক দাবি করেছে, বলছে কুকুরটা আমার। অনেক রিলস দেখেছিল, তোমার ভিডিও দেখিয়েছিল, হ্যাঁ ফটো সব কিছু দেখেছিল, কিন্তু আমরা তাও দিতে রাজি হই নাই। কেন? খুব মায়া পড়েছে? হ্যাঁ, খুব ভালোবেসেছি তাই জন্য। আগামী দিনে কেমন রাখবে? একবার তো আমাদের কথা দিয়েছিল ওকে সুস্থ করে তুলবে। আগামী দিনে ওর কি কোনো নাম রেখেছো? ওর নাম রেখেছিলাম টিনা। টিনা নাম রেখেছো? আরও ভালো স্টোরি দেখতে হলে আজই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো, লাইক এবং স্টোরিগুলো ভালো লাগলে শেয়ার করুন। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।